আজকে একটা ড্রেসিং টেবিলের কভার শিখিয়ে দেবো মিনি বেলকুড়ি দিয়ে। বেলকুড়ি তোমরা আমার ভিডিওতে অনেকেই শিখে গেছো। এটা মিনি বেলকুড়ি, ছোট্ট ছোট্ট বেলকুড়ি। বইটাকে ড্রেসিং টেবিল মনে করো, যে বইটার মাথাটা যতটা ততটা চেন নিতে হবে মনে করো। ওটাই ড্রেসিং টেবিলের মাথা, অতটা চেন করে নিতে হবে। প্রথমে চেনে করে মাপ নেই, ড্রেসিং টেবিলের মাথার সমান সমান চেন করে নিতে হবে। অল্প হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি ছাড়তে হবে, শুধু এক্সট্রা করতে হবে। দেখুন হয়ে গেছে। এটা ধরে নিন ড্রেসিং টেবিল, মাথার এইভাবে চেনটা মাপ ধরবেন। এবার 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রুশ, 3টে চেন ছাড়লাম, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ। এগুলো বানিয়ে নাও, একটা করে ডবল ক্রুশ। এই লাইনটা হয়ে গেছে। এইভাবে 10 লাইন করতে হয় ডবল ক্রুশ। তো এখানে যেহেতু ছোট্ট ড্রেসিং টেবিল কভার করবো, তাই 5 লাইন করলে হয়ে যাবে। দেখুন 5 লাইন হয়ে গেছে আমার তাহলে ড্রেসিং টেবিল মাথার 5 লাইন হয়ে গেছে। এইভাবে ড্রেসিং টেবিল মাথাটা করতে হয়। বড় ড্রেসিং টেবিলের 10 লাইন 15 লাইন করতে হয়। যেমন চওড়া ড্রেসিং টেবিলের কাঁচ, সেরকম খুব চওড়া কাঁচ হলে 15টা লাইন করতে হয়। এবং ন্যাচারাল যেগুলো হয় সেগুলো 10 লাইন করলে হয়। এখানে 5 লাইন করছি, ছোটো ড্রেসিং টেবিলে কভার করছি আমি। এবার নানা রঙের পুল্লিতগুলো চাপা ফুল নানা কালার দিয়ে দেবো, খুব ভালো লাগে। সব কালার উলগুলো লেগেও যাবে, টুরু লেগেও যাবে। তো এখানে এখানে প্রথমে 8টা চেন করে নিলাম, আর বেলকুড়িটা 8বার করে দিলাম। 8 করে করছি, আবার 8টা চেন করছি। মনে রাখার সুবিধা তো 8 করেছি।
এক একটা লাইন এক একটা রং দিচ্ছে। 8টা চেন, আর বেলকুড়িটা 8বার করে টানছে, 1 2 করে 8বার করছি, তারপরে বেলকুড়ি কমপ্লিট করছি, মিনি বেলকুড়ি। তো আবার 8টা চেন করছি, আর গ্যাপগুলো 8টা গ্যাপ দিয়ে এক একটা বেলকুড়ি লাইন করছি। তাহলে রাখছি, এইভাবে ড্রেসিং টেবিল কভারগুলো বানাও।